এই সরকারের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক রয়েছেন। আসসালামু আলাইকুম। এক মাসেরও বেশি সময় ধরে চলা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং সেই সরকার দেশ থেকে পালিয়ে যায়। তার এমপি মন্ত্রীরাও অনেকেই দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এই আন্দোলনের পরবর্তী সমগ্র দেশের মানুষের যে চাওয়াটি ছিল সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আজকে কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে এবং এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে 9:30টার পর। আজ 8 আগস্ট 9:30টার পরে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আন্দোলনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক রয়েছেন, অর্থাৎ এই দুইজন সহ আরও 15 জন নিয়ে টোটাল 17 জনের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে। অর্থাৎ এই সরকারের মধ্যে প্রবীণ এবং নবীন সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আর সমগ্র দেশের মানুষের আশা যে এই সরকার হয়তোবা আমাদের দেশটা নতুন করে সংস্কারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলুন আমরা দেখে আসি যে এই সরকারে কারা কারা রয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে রয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এই দুইজন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তারপরে যারা রয়েছেন তাদের মধ্যে হচ্ছে এম সাখাওয়াত হোসেন, এরপরে ডক্টর আসিফ নজরুল, তারপর রয়েছেন এএফ হাসান আরিফ, তারপরে ফারুকি আজম, তারপর রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তারপর রয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, তারপর নূরজাহান বেগম, এরপরে রয়েছেন সুপ্রদীপ চাকমা, তারপর রয়েছেন শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার, ডক্টর বিধান রঞ্জন রায় এবং আদিলুর রহমান খান। আরও রয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আফম খালিদ হাসান। এই টোটাল 17 জনের সমন্বয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে। এই সরকারের মধ্যে যেমন নবীন প্রবীণ রয়েছে, তেমনই কিন্তু বিভিন্ন ধর্ম গোত্র সবার লোকজনের অংশগ্রহণের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। যেমন উপজাতিদের মধ্য থেকেও একজন রয়েছেন, সংখ্যালঘুদের মধ্য থেকেও রয়েছেন এবং বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ লোকজনের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সমগ্র দেশের মানুষের চাওয়া যে তারা এই দেশের যে সমগ্র সেক্টর, সবগুলো সেক্টর যে স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গিয়েছে, সবগুলো সেক্টরকে নতুন করে সাজাবে এবং এই দেশটাকে একটি ভীতিমুক্ত এবং বাক স্বাধীনতা যুক্ত একটি দেশে পরিণত করবে, এটা আমরা আশা রাখি। এবং যেহেতু এই সরকারের দুইজন সমন্বয়ক অন্তর্ভুক্ত রয়েছেন, আমাদের যুব সমাজের, ছাত্র সমাজের যে আশা, যে চাওয়া, হয়তোবা এই সরকারের মধ্য দিয়ে আমাদের এই চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে, সেই আশা প্রত্যাশা রাখি আমরা। আর এই সরকারের সময় কত হবে সেটা নির্দিষ্ট করে এখনও বলা যাচ্ছে না, তবে অনেকেই ধারণা করছেন যে এই সরকার হয়তোবা 6 মাসেরও বেশি সময় ধরে থাকতে পারেন, তাদের সময়টি হয়তোবা আরও দীর্ঘায়িত হতে পারে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের, আপনারা জানেন যে এই সরকার কিন্তু বাংলাদেশের বর্তমান যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রয়েছে, সবগুলো দলের মতামতের ভিত্তিতেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এটাই বলছেন যে দেশে যেহেতু সব কয়টা সেক্টর ধ্বংস হয়ে গেছে, মানে আমাদের বিগত যে স্বৈরাচার সরকার ছিল, এই সরকারের আমলে আমরা জানি যে দেশের কোনো একটা সেক্টর ঠিক ছিল না, সবগুলো সেক্টর তারা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছিল। তাই বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বলছেন যে এই সরকারকে হয়তোবা কিছুটা বেশি সময় দেওয়া লাগতে পারে, কিছুটা বেশি সময় তাদেরকে দিতে হতে পারে, কারণ হচ্ছে এতগুলো সেক্টর অল্প সময়ের ভিতরে ঠিক করা কঠিন হয়ে যাবে, এই জন্য তাদেরকে হয়তোবা কিছুটা সময় বেশি দিতে হতে পারে। তারপরে হয়তোবা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে
একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে, যার ফলে একটা নির্বাচিত সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে। তার পাশাপাশি এই দেশের ছাত্র সমাজের উপরে যে অন্যায় অবিচার হয়েছে বিগত স্বৈরাচারের আমলে, এই সব কিছুর বিচার এই সরকার কবে করবে আমরা দেশবাসী সে আশা রাখি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার শপথ গ্রহণের পরবর্তী একটি বক্তৃতাতে তিনি মোটামুটি ইঙ্গিত দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে, অত্যাচার অনাচারের পিছনে, এই জুলুমের পিছনে যাদের হাত রয়েছে সবাইকেই আইনের আওতায় আনা হবে, বিচারের ব্যবস্থা করা হবে সবাইকে। তো এভাবে হয়তোবা সব অন্যায় দূরীভূত হবে আমাদের দেশ থেকে এবং সব কয়টা সেক্টর আবার জনগণের জন্য উন্মুক্ত করা হবে। মানুষ সব জায়গায় গণতান্ত্রিক পরিবেশে সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, হয়তোবা কোথাও আর তাদেরকে হয়রানির শিকার হতে হবে না। এই আশাই রাখি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে।